الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلم رواه البخاري। আল্লাহর অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে জোহরের নামাজ আদায় করে একটি গুরুত্বপূর্ণ সময়, খাবারের সময় ধৈর্য ধারণ করে দ্বীনি এক মজলিসে বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে এখানে এই পাথালাই ইউনিয়নের অনেক সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত আছেন, মুআজ্জাজ উলামায়ে কেরাম এবং এই ধনিয়া চাকল গ্রামের অনেক বিশিষ্ট লোকজন এখানে উপস্থিত আছেন। আমি সকলের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যারা তাদের মূল্যবান সময়কে কুরবানি করে এখানে উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে জাযায়ে খায়র দান করুন, আমিন। আজকে যে বিষয় নিয়ে একত্রিত করা হয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কোরআন সবক, যেটা এই মুহূর্তে কিছুক্ষণ পূর্বে সম্পাদন হয়েছে। এখানে আরেকটি বিষয় হলো যে এখানে একটি মাদ্রাসা আপনাদের এলাকাতে একটা জমি দান করা হয়েছে, তো এখানে একটি মাদ্রাসা হবে। এই মাদ্রাসাতে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র কিয়ামত পর্যন্ত পড়াশোনা করবে। তো আজকে আমরা যারা উপস্থিত হয়েছি এদের নামটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। আমরা এই যে জমি জামাতে যেমন সিএস পর্চা তালাশ করি না, যেমন আমাদের বিআরএস হয়ে গেছে, আরএস রেকর্ড হয়েছে, এস এ রেকর্ড হয়েছে, সিএস রেকর্ড আমরা তালাশ করি যে সিএস এ মালিকানাকে। তো এক সময় এই মাদ্রাসারও সিএস পর্চা মানুষ খুঁজবে। এখানে অনেক জ্ঞানী গুণী লোকজন আছে, আমরা কথাটা অবশ্যই বুঝতে পেরেছেন যে এক সময় এই মাদ্রাসারও সিএস খুঁজবে যে মাদ্রাসার শুরুতে কারা কারা এখানে অবদান রেখেছিল, কারা কারা এখানে উপস্থিত ছিল। এটা একসময় ইতিহাস হয়ে একসময় এই মাদ্রাসার ইতিহাস লেখা হবে। তখন যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন তাদের নাম ইনশাল্লাহ লেখা থাকবে। তো এই জন্য সংক্ষিপ্ত আকারে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এটা আপনাদের গ্রামের একটি মাদ্রাসা, এই এলাকার একটি মাদ্রাসা, কিন্তু এখানে যে চিন্তাধারা নিয়ে মাদ্রাসাটা শুরু করা হচ্ছে, এই মাদ্রাসাটা সাধারণ কোনো মাদ্রাসা না। আপনারা এলাকাবাসী অনেকেই জানেন যে আমাদের এখানে মুহতামিম সাহেব, যিনি শরীফ হায়দার কাসিমি সাহেব, উনি অনেক অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি। পাথালাই ইউনিয়ন ইমাম পরিষদের উনি সহসভাপতি। কয়েকটা মাদ্রাসাতে উনি হাদিস পড়ান, বুখারী শরীফ পড়ান। এবং আমার সাথে আরেকটা সম্পর্ক হলো যে আমার স্ত্রীর উনি ওস্তাদ, আমার স্ত্রী ওনার সাথে ওনার ছাত্রী, এই হিসেবে ওনার সাথে অনেক ভালো একটা সম্পর্ক। তো এখানে ওনার এই যোগ্য নেতৃত্বে এখানে উনি যে কাজটা করতে চাচ্ছেন, আমি একটু সংক্ষেপে একটু বোঝানোর চেষ্টা করতেছি যে এখানে উনি একটি ফতোয়া বিভাগের সূচনা করতে চাচ্ছে। আপনারা অনেকে হয়তো শুনেছেন, ফতোয়া বিভাগটা হলো একসময় মানুষের মুফতি হতে গেলে ইন্ডিয়াতে দেওবন্দ মাদ্রাসাতে পড়াশোনা করতে হতো। এরপরে 1947-এ যখন দেশ ভাগ হয়, পাকিস্তানেও মুফতি শফি রহমাহুল্লাহ উনিও ওখানে একটি ফতোয়া বিভাগ চালু করেন। পরবর্তীতে বাংলাদেশে হাটহাজারী মাদ্রাসার নাম শুনেছেন আপনারা। হাটহাজারীতে আমারও কিছুদিন পড়ার সুযোগ হয়েছে। হাটহাজারী মাদ্রাসাতে সেখানে ফতোয়া বিভাগের সূচনা হয়। এরপরে পটিয়া মাদ্রাসা, তারপরে এদিকে বসুন্ধরা মাদ্রাসা। এখন আমাদের বাংলাদেশে অনেক জায়গাতেই ফতোয়া বিভাগ, অর্থাৎ যে বিভাগে পড়লে মানুষ মুফতি হয়। আমাদের সমাজে অনেক মুফতি সাহেব আছে না, এই মুফতিরা যে ক্লাসে পড়ে ওই ক্লাসটাকে ফতোয়া বিভাগ বলা হয়। এরপরে আমাদের সাভারেও ব্যাংকুলুরি মাদ্রাসাতে ফতোয়া বিভাগ আছে, পল্লীবিদ্যুৎ আছে, এবং ধামরাইতেও একটি ফতোয়া বিভাগ আছে। ওখানে আমি একজন ওই ফতোয়া বিভাগের একজন শিক্ষক হিসেবে আল্লাহর রহমতে কাজ করতেছি। তো এই বিভাগটা এটা অনেক বড় একটা দায়িত্ব। অর্থাৎ সমাজে যেমন ডাক্তার সবাই হতে পারে না, সবাইকে ডাক্তার হওয়ার জন্য
অনুমতি দেওয়া উচিত না। তো ঠিক ফতোয়াটা এমন একটা বিষয় যে সমাজের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো তারা সিদ্ধান্ত দিবে, তাদেরকে অনেক বিচক্ষণ হতে হবে। তো এরকম একটা গুরুত্বপূর্ণ একটা বিভাগ এখানে খোলা হচ্ছে। তাহলে এটা আমাদের কিন্তু এই চাকল গ্রামবাসী যারা আছে, বা এতে আরো অনেক গ্রাম আছে, সবগুলো গ্রামের নাম আমার মনেও নেই, এই যে চাকল গ্রাম বলে আমি সম্বোধন করছি, সকলে একটা গর্ব যে এত বড় একটি ক্লাস এখানে খোলা হবে, যেখানে সারা দেশের অনেক বিজ্ঞ বিজ্ঞ গবেষকরা যেখানে এসে গবেষণা করবে। এখানে অনেক লক্ষ লক্ষ টাকার কিতাবাদি থাকবে, পড়াশোনা করবে। সমাজের অনেক মাসাইল আছে যেগুলো সুষ্ঠু সমাধান দরকার। বিশেষ করে ফরায়েজ আছে, ইসলামী ফরায়েজ। বর্তমানে কোর্টে যে ফরায়েজগুলো হয়, এই ফরায়েজের বেশিরভাগ হলো কোরআনের ফরায়েজ অনুযায়ী। অর্থাৎ ব্রিটিশরা যখন নাকি এই দেশে আইন প্রণয়ন করে, তখন তারা গবেষণা করে দেখেছে যে কোরআনুল কারিমে যেভাবে সম্পদ বন্টন প্রক্রিয়া যেটা আছে, এর থেকে ইসলাম ভিত্তিক, এর থেকে ইনসাফ ভিত্তিক, সম্পদ বন্টন এটা সম্ভব নয়। যার কারণে মুসলিম পারিবারিক আইন নামে কোর্টে এই কোরআনের আইনটাকে হু আইন করা হয়েছে। অর্থাৎ একটা মুফতি সাহেব যেভাবে সমাধান দেবে কোর্টে, এখানে দু একটা বিষয়ে আইয়ুব খান সহ কয়েকজনে সংশোধনী এনেছে, ওইটা একটা অন্য একটা বিষয়। বাকি মৌলিকভাবে কোরআনুল কারিমে যেভাবে সম্পদ বন্টন প্রক্রিয়া আছে কোর্টে, ওইভাবে সম্পদ বন্টন করা হয়। তো এই বিষয়টাও ফতোয়া বিভাগ থেকে আপনাদেরকে সমাধান দিতে পারবে। আগে যেমন একজন কাজী সাহেব এটা সমাধান দিত, বা অনেক কাজীরা এটা করে, কিন্তু এই ফতোয়া বিভাগ থেকে আপনারা এই সেবাটা পাবেন। এলাকায় যদি কোনো মানুষ তার পৈতৃক সম্পত্তি বন্টন করতে চায়, এই ফতোয়া বিভাগ থেকে এই সমাধানটা পাবেন। এছাড়াও যে কোনো বিষয়, সমাজের অনেক গুরুত্বপূর্ণ মাসালা থাকে, এই মাসালার আপনার লিখিত সমাধান আপনারা এখান থেকে পাবেন। তাহলে এই বিষয়ে আমার একটি আবেদন থাকবে এলাকাবাসীর প্রতি, এত বড় একটা মহৎ একটা উদ্যোগ, এক্ষেত্রে আপনাদের সকলেরই সহযোগিতা কামনা করছি। আরেকটা বিষয় হলো যে এখানে বর্তমানে মাদ্রাসাটা এই ফতোয়া বিভাগ সহ অন্য একটা মাদ্রাসা কিছুটা ভাড়ার উপরে আছে। তো শরীফ হায়দার কাসেমি সাহেবের সাথে আমাদের পরামর্শ হয়েছে, ভাড়া তো এটা স্থায়ী কোনো সমাধান না, এখানে যেহেতু একটু অপ্রাকৃত জায়গা আছে, এটা যদি আমরা সকলে মিলে এখানে যদি সহযোগিতা করি, তাহলে সুন্দর একটি মাদ্রাসা এখানে হওয়া সম্ভব। এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা লাগবে। আর সহযোগিতা হলো, অর্থাৎ আল্লাহ তাআলা যাকে যে বিষয়ে যোগ্যতা দিয়েছে, এখানে বিভিন্ন প্রকারের সহযোগিতা লাগবে। কেউ হয়তো বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা দিবে, একজনের জমি দিয়ে সহযোগিতা করেছে, কেউ পড়ায় এখানে সহযোগিতা করবে, কেউ পড়ে সহযোগিতা করবে, কেউ উপদেশ দিয়ে সহযোগিতা করবে, কেউ এই মাদ্রাসার সুনাম সুখ্যাতি দিয়ে সহযোগিতা করবে। অর্থাৎ এই মাদ্রাসা সম্পর্কে আপনাকে যদি কেউ প্রশ্ন করা হয়, তখন আপনি এই মাদ্রাসা সম্পর্কে ইতিবাচক কিছু কথা বলা, এইটা একটু অনেক বড় সহযোগিতা। এখন আপনার কাছে একটা জিজ্ঞাসা করলো, আপনি বললেন যে ওখানে কি হচ্ছে, কি করে না করে, আমরা তো কিছুই জানি না, তাহলে এটা সহযোগিতা হলো না। তো এই জন্য আমরা সকলেই, প্রত্যেকে যার যার স্তর থেকে, শুধু টাকা পয়সা দিয়ে সহযোগিতা হয় না, টাকা পয়সার থেকে এখানে বুদ্ধি পরামর্শ দিয়ে মাদ্রাসার প্রতি পজিটিভ কথা বলে সহযোগিতা, এটা একটা গুরুত্বপূর্ণ একটা সহযোগিতা। তো যারা সহযোগিতা করবে আল্লাহ তাআলা তাদেরকেও কামিয়াব করবে। একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখেন, সারা বিশ্বে অনেক শহর আছে, সারা বিশ্বে অনেক শহর আছে, কিন্তু আজকে মক্কা মদিনার এত দাম কেন? মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র ভূমি হলো মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা। কারণ এই মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারাতে কুরআনুল কারীম নাযিল হয়েছে। যত ফেরেশতা আছে তার মধ্যে সবচেয়ে সম্মানিত ফেরেশতা কারা? সম্মানিত ফেরেশতা কে? জিবরিল আমিন। কারণ এই জিবরিল আমিনের দায়িত্ব ছিল হলো কুরআনুল কারীমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দিতেন। পৃথিবীতে যত এরকম ভাবে, অর্থাৎ আমাদের যত মাস আছে তার মধ্যে
ইসলামিক মাসগুলোর মধ্যে সবচেয়ে সম্মানিত মাস কোনটা? রমজান মাস, যেটা আমাদের খুব কাছাকাছি সময়। তো এই রমজান মাস এত সম্মানিত হওয়ার কারণটা কি? এই রমজান মাসে কি হয়েছে? কোরআন নাজিল হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমজান মাসের মধ্যে একটা রাত্র আছে যে রাত্রিটা 1000 বছর থেকেও কি উত্তম। ওইটা কোন রাত্রি? লাইলাতুল কদর, শবে কদর যেটাকে বলি আমরা। এই লাইলাতুল কদর যেটা শবে কদর, এইটাও সম্মানিত হয়েছে কেন? এই রাত্রিতে কুরআনুল কারীম নাজিল হয়েছে। এইভাবে পৃথিবীতে কত পাহাড় আছে। আমাদের বাংলাদেশে অনেক পাহাড় আছে না, চট্টগ্রামে, সারা বিশ্বে অনেক বড় বড় পাহাড় আছে, কিন্তু সবচেয়ে সম্মানিত পাহাড় কোনটা? যেটাকে গারে হেরা বলে। কি বলে? গারে হেরা। কারণ এই পাহাড়ে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। আপনারা জানেন, যারা হাজী সাহেবরা হজ করতে গেছেন, ওখানে গেলে সকলে একবার হলে একটু দেখে আসে। আরবরা নিষেধ করে যে এখানে যা ইবাদত করা যাবে না, কিন্তু মানুষের মোহাব্বত যে এই পাহাড়ে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। এই জন্য কোরআনুল কারিমের সাথে যারাই লাগবে, যারা এই কোরআনুল কারিমের সাথে একটু ঘষা লাগবে, আল্লাহ তাআলা তাকে কি করবে? সম্মানিত করবে। এই জন্য আমরাও যদি এই কোরআনুল কারিমের সাথে কি করি? সম্পর্ক রাখি, আল্লাহ তাআলা আমাদেরকে কি করবে? সম্মানিত করবে। এখানে দেখেন যে আমার সামনে যে এই যে এখানে যে কোরআনুল কারিমটা যে গিলাফে টাকা, এই কাগজ, এই কাপড়টা কত টাকা গজ হবে? 50 টাকা, 100 টাকা, 150 টাকা গজ হবে। কিন্তু আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের অনেকের গায়ে এমন জামা আছে যেটা 500, 600, 700 টাকা গজের কাপড় পরে আসছে না অনেকে। কিন্তু ওই জামাটা যদি মাটিতে পড়ে যায়, এটা আপনিও জমা দেবেন না, আপনার বাড়ি এলেও কি দেবে না, ওইটাকে সম্মান করবে না, হয়তো উঠায় রাখবে। কিন্তু এই 100 টাকা গজের কাপড়, এটা যদি মাটিতে পড়ে যায়, আপনি সাথে সাথে না কি দিবেন? এটাকে চোমা খাইবেন। আপনার ফ্যামিলির সমস্ত সদস্যরা এখানে চোমা খাবে যে মাটিতে পড়ে গেছে। তা আজকে এই কাপড়টা যদিও 100 টাকা গজের, কিন্তু এত সম্মানিত হওয়ার কারণটা কি বলেন দেখি? এই কাপড়টা কোরআনুল কারিমের সাথে লেগে আছে। এজন্য যারা উপস্থিত আছেন এখানে সকলেই আমার খুব কাছের মানুষ, সকলের প্রতি একটা আহ্বান থাকবে যে এই কোরআনুল কারিমের যেখানে পড়াশোনা হয়, আপনি এর পক্ষে থাকার চেষ্টা করবেন। এটা অনেক বড়, এই জামানাতে অনেক বড় একটি খেদমত, যে আপনি এর বিরুদ্ধে কখনো অবস্থান নেবেন না। এই কোরআনুল কারিমের পক্ষে থাকার চেষ্টা করবেন। আপনি উপকার করেন বা না করেন, এই কোরআনুল কারিমের পক্ষে যদি থাকেন, এই কোরআনুল কারিমের সাথে যারাই সম্পৃক্ত হয়েছে, আল্লাহ তাআলা ওই বস্তুকে যেমন সম্মানিত করেছে, আপনাকেও আল্লাহ তাআলা কি করবে? সম্মানিত করবে। হালালান তয়্যিবা এবং হায়াতান তয়্যিবা, উত্তম জীবন আল্লাহ আপনাকে দান করবে। মানুষের কিন্তু টাকা পয়সা হলেই কিন্তু মানুষ সুখী না। অনেকের হয়তো টাকা পয়সা আছে, অনেক ধন দৌলত আছে, কিন্তু মানুষের টাকা পয়সা হলেই কিন্তু মানুষ কি না, মানুষ সুখী না। হায়াতান তয়্যিবা বলছে কোরআন আল্লাহ তাআলা, উত্তম জীবন, এমন একটা জীবন যেখানে পেরেশানি নাই। আজকে কত মানুষের কত টাকা পয়সা, কিন্তু সে রাত্রে তার ঘুম আসে না, তাকে ঘুমের ট্যাবলেট খায়া তার ঘুমাইতে হয়। এজন্য আল্লাহ তাআলা আপনাদেরকে হায়াতান তয়্যিবা দান করবে। দুনিয়াতেও আপনাকে আল্লাহ তাআলা কামিয়াব করবে, আখিরাতেও আল্লাহ তাআলা আপনাকে কি করবেন? কামিয়াব করবেন, আপনি যদি এই কোরআনুল কারিমের সাথে লেগে থাকেন। পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে পার্শ্ববর্তী এলাকা আপনাদের, আমি চেষ্টা করব যে এখানে যদি আপনাদের সকলের যদি উদ্যোগ থাকে, সহযোগিতা থাকে, তাহলে আমরাও চেষ্টা করব এখানে কোনো একটি ব্যবস্থাপনা করার জন্য। বিশেষ করে আমাদের কুয়েত সোসাইটি ফর রিলিফ থেকে বিভিন্ন জায়গাতে, এটা আপনাদের শরীফাতে কাসিম সাহেবের সাথে পরামর্শ করেছি, এটা আপনাদেরও সহযোগিতা লাগবে। যেমন এই জাহাঙ্গীরনগর ভার্সিটির একটা মসজিদ আছে না, চিনেন তো মনে হয়, এটা ডেইরি ফার্ম গেটে যে মসজিদটা, এটা আমাদের কুয়েত সোসাইটি ফর রিলিফ থেকে এই মসজিদটা করা, আমাদের সংস্থা থেকে মসজিদটা করা।
এছাড়াও আরো কিছু মসজিদ আপনাদের আশপাশে আছে যেগুলো হয়তো অপরিচিত, যেটা আপনারা চিনবেন। ভার্সিটি যে মসজিদ, যেটা ডেইরি ফার্ম গেটে, প্রধান গেটে, এটা আমাদের সংস্থা থেকে করা। তো এই কোয়েস সোসাইটি ফর রিলিফ থেকেও আমি চেষ্টা করব যে এখানে যেহেতু রাস্তার একটা ব্যবস্থাপনা দরকার, এখানে যদি গাড়ি আসার ব্যবস্থা করা যায় তাহলে ওখান থেকেও আমি চেষ্টা করব যে এখানে কোনো অনুদান দেওয়া যায় কিনা। সর্বোপরি এখানে এলাকাবাসী যারা আপনারা আছেন, আমি সকলের সহযোগিতা কামনা করে সকলে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকবেন, এই মাদ্রাসা সম্পর্কে পজিটিভ ধারণা রাখবেন, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জনাব মাওলানা মুফতি আতিকুল ইসলাম বা আতিকুর রহমান সাহেবের এই তথ্যপূর্ণ আলোচনার জন্য। ওনার